পেট্রোল পাম্প থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকার একটি বেসরকারি পেট্রোল পাম্পে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। দুষ্কৃতীরা সুযোগ বুঝে ওই পেট্রোল পাম্প অফিসের শিকল নষ্ট করে এবং ঘরের ভেতরে থাকা আলমারি ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিয়েছে। এ ব্যাপারে ওই পেট্রোল পাম্পের কর্মীরা বলেন, পরদিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠেন তখন তারা নিজেদের ঘরের দরজা খুলতে গিয়ে বুঝতে পারেন বাইরে থেকে ওই দরজা কেউ বন্ধ করে রেখেছে। ফলে কোনোভাবেই তারা ওই ঘর থেকে বাইরে বের হতে পারছেন না, আর তাই কি করবেন ভেবে পাচ্ছিলেন না তারা। শেষমেশ ওই ঘর লাগোয়া প্রতিবেশী একজনকে দেখতে পেয়ে তার কাছে ঘটনার কথা জানান। ফলে ওই ব্যক্তি এসে তাদের বন্ধ ঘরের দরজা বাইরে থেকে খুলে দেন। এদিকে তারা ভীষণই চিন্তায়ও পড়েন, কোনোদিন তো কেউ এইভাবে তাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে রাখেনি, হঠাৎ করে এদিন বন্ধ রাখলো কেন। এরপর তাদের মনে হলো পেট্রোল পাম্পটা একবার দেখে আসা উচিত। যা ভাবা তাই কাজ। তারা ওই পেট্রোল পাম্পে এসে দেখেন চুরির ঘটনা ঘটেছে। পাম্পের ঘরের দরজা খোলা। এরপর ঘরের ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান আলমারির দরজা ভাঙা, আর ওই আলমারির ভেতরে রাখা লক্ষাধিক টাকার একটি টাকাও নেই। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তৈরি হয়। শেষটায় তাদের হাত মুখ ধোয়ার বিষয়টি একরকম মাথা থেকে উড়ে যায়। পেট্রোল পাম্পে চুরির ঘটনার খবর জানাজানি হতেই আশেপাশের কিছু মানুষ ওখানে আসেন ঘটনা সম্পর্কে জানতে। এদিকে ওই দুই পেট্রোল পাম্প কর্মী চোপড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে চোপড়া থানার পুলিশ। সবটা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ওই পেট্রোল পাম্প থেকে যারা তেল ভরতে এসে থাকেন তারাও গাড়ি নিয়ে এসেছেন। তারাও এসে চুরির ঘটনা জানতে পেরে অবাক হলেন। অনেকে আবার বলছেন যা দিনকাল পড়েছে তাতে চুরির ব্যাপারে আর কোথাও কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। আবার কেউ কেউ বলছেন খুব চেনা কেউ ওই চুরির ঘটনার সাথে জড়িয়ে আছে, আর তাই এ ধরনের চুরির ঘটনা ঘটেছে। তবে শুধু যে এই জায়গার পেট্রোল পাম্পে চুরির ঘটনা ঘটছে তা কিন্তু নয়। রাজ্যের ভেতর অন্যান্য জায়গার পেট্রোল পাম্পেও চুরির ঘটনা ঘটে থাকছে। অনেক আগে একবার তো অন্ডালের পেট্রোল পাম্পে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় লক্ষাধিক টাকা নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা, যার পরিমাণ ছিল 1,60,000 টাকা। দুষ্কৃতীরা ওই পেট্রোল পাম্পের কর্মীদের ওপরও চড়াও হবার ঘটনা ঘটিয়েছিল। তাই কোথায় হয়নি পেট্রোল পাম্পে চুরি? শিলিগুড়ি সহ অন্যান্য জায়গাতেও এ ধরনের ঘটনা আকছাড় ঘটেছে। রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলার ভেতরে থাকা একাধিক পেট্রোল পাম্পে কখনো ডাকাতির ঘটনা ঘটেছে, আবার কখনো বা চুরির ঘটনা ঘটেই চলেছে। আর দুষ্কৃতীরা যেন এ ধরনের চুরি ডাকাতির ঘটনাকে অভ্যাসে পরিণত করে ফেলেছে। আবার এখন তো বেশিরভাগ পেট্রোল পাম্পে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, ফলে চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা থাকে। পুলিশ তদন্তে নেমে সিসিটিভির সেই সব ছবিও খতিয়ে দেখার সুযোগ পায়। এছাড়াও প্রধান সড়কে থাকা সিসিটিভি ক্যামেরার ছবিও পুলিশ দেখার সুযোগ পায়। তবুও অনেক ক্ষেত্রে দুষ্কৃতীরা ধরা পড়ে না। অনেক ক্ষেত্রে দুষ্কৃতীরাও এক্সপার্ট কাউকে সঙ্গে নিয়ে এসে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে যায়। যাই হোক, উত্তর দিনাজপুরের চোপড়ার একটি পেট্রোল পাম্পে ঘটে যাওয়া চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে কিনা সেটাই এখন দেখার। ক্লোজ করার পরে আমি ওখানে খাইয়ে ঘুমালাম। আমরা বাইরে থেকে লক করে দিয়েছে, কিছু বলতে পারছি না। সকালে উঠলাম আমি, বাইরে থেকে লক। তারপরে এটা আমরা দেখছি তো অফিস, আমি তালা নিয়ে চাবি নিয়ে আসছি। অফিস খোলা আর গডরেজও খোলা, সব কিছু খোলা আছে। খোলার পরে তারপরে দেখছি তো ক্যাশ ফ্যাশ কিছু নেই, টাকা পয়সা নেই। ক্যাশ মোটামুটি 1.5 লাখের কাছাকাছি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।